আজ আমি শোনাব রাজা দশরথের কইকেয়ীকে বরদানের অঙ্গীকারের কথা। অযোধ্যার রাজা দশরথ প্রচণ্ড পরাক্রমশালী মহাবীর সূর্যবংশীয় রাজা দশরথ। তাঁর বীরত্বের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। দেবতারাও জানেন তাঁর বীরত্বের কথা। দেবতারা আরও জানেন ভগবান বিষ্ণু অবতার রূপে তাঁরই ঘরে জন্ম নেবেন শ্রীরাম। একদিন স্বর্গে সম্বর নামে এক অসুর আক্রমণ করল এবং সে আক্রমণ করে দেবতাদের পরাজিত করল এবং ভয় দেখিয়ে তাদের রাখল। সে দেবতাদের প্রতি নানা অত্যাচার আরম্ভ করল। দেবতারা তো ভয় পান, এই বুঝি তাঁদের সিংহাসন টলমল, তাঁদের দেবত্ব বুঝি যায়। তখন তারা সম্বর অসুরের অত্যাচার থেকে বাঁচবার জন্যে রাজা দশরথকে ডাকলেন। দশরথও রাজি হলেন। তিনি রথ নিয়ে চললেন সম্বর অসুরকে বধ করতে। প্রচণ্ড যুদ্ধ হলো। একবার সম্বর অসুর জিতে যাচ্ছে, আর একবার দশরথ জিতে যাচ্ছেন। সম্বর অসুর নানা রকম অস্ত্র প্রয়োগ করছে, দশরথও তাঁর নানাবিধ অস্ত্র প্রয়োগ করছেন। এইভাবে যুদ্ধ চলতে চলতে একসময় সম্বর অসুর পরাজিত হলো। দেবতারা তো মহা খুশি। দশরথ দেবতাদের সুখ শান্তি দিয়ে আবার অযোধ্যায় রাজত্ব করতে ফিরে এলেন। এসেই তিনি গেলেন তাঁর প্রিয়তমা মহিষী কইকেয়ীর কাছে। তাঁর 3 রানী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা, কিন্তু কইকেয়ী তাঁর সবচেয়ে প্রিয়। তিনি কইকেয়ীর কাছে গিয়ে বললেন, কইকেয়ী, আমি যুদ্ধ করে অত্যন্ত পরিশ্রান্ত, তুমি আমাকে শুশ্রূষা করো, আমার প্রাণ রক্ষা করো। কইকেয়ী দেখলেন সত্যিই তো তিনি অত্যন্ত অসুস্থ। বাণে বাণে তার সারা দেহে ক্ষত সৃষ্টি হয়েছে। কইকেয়ী তখন তাঁর পিতৃগৃহ থেকে যে অস্ত্র মহাসঞ্জীবনী বিদ্যা শিখে এসেছিলেন সেইটি প্রয়োগ করলেন। দশরথের সমস্ত ক্ষত নিরাময় হল। দশরথ আরোগ্য লাভ করলেন। দশরথ সুস্থ হয়ে কইকেয়ীকে বললেন, তুমি আমায় সুস্থ করেছ, আমি অত্যন্ত প্রীত, আমি তোমাকে বর দিতে চাই। এই কথা শুনে কইকেয়ী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি গেলেন মন্থরার কাছে। মন্থরা হলেন এক বৃদ্ধা দাসী। তার কুঁজ ছিল, তাই তাকে বলা হয় কুঁজি মন্থরা। মন্থরা বললেন, না, এ বর তুমি এখন নিও না, আমি যখন বলবো তোমায় নিতে তখন তুমি এই বর নেবে। কইকেয়ী তার শেখানো কথা মতো দশরথের কাছে ফিরে এলেন এবং বললেন যে আমি এখন এই বর নেব না, আমি পরে নেব। দশরথ বললেন, তথাস্তু, তাই হোক। এরপর রাজা দশরথের আঙুলে এক ব্রণ হলো। সেই ব্রণ বিরাট বড় হয়ে তাকে অত্যন্ত পীড়া দিতে লাগলো। দশরথের প্রাণ যায় অবস্থা। সেই ব্রণটি বড় হয়ে তাঁর প্রাণহানির আশঙ্কার কারণ ঘটল। রাজবৈদ্য রত্নাকর এলেন। ইনি হলেন দেববৈদ্য ধন্বন্তরীর পুত্র। এই ধন্বন্তরী সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠেছিলেন লক্ষ্মী, অমৃত ইত্যাদির সঙ্গে। সেই রত্নাকর এসে বললেন, আপনি
শাঁখ, শামুক ইত্যাদি যদি রান্না করে খেতে পারেন ঘৃণা বাদ দিয়ে, তাহলে আপনার এই ক্ষত সারবে। অথবা আপনি যদি কাউকে বলেন, সে যদি তার মুখ দিয়ে আপনার এই দূষিত রক্তগুলি বার করে দেয়, তবে আপনি সুস্থ হবেন। কে আর এই দূষিত রক্ত বার করবে, অত্যন্ত দুর্গন্ধযুক্ত। কিন্তু কইকেয়ী বললেন, না, আমার প্রভুর প্রাণ আগে, আমি পারবো এইভাবে রাজা দশরথকে সুস্থ করতে। তিনি তার মুখ দিয়ে সমস্ত দূষিত রক্ত টেনে বার করলেন এবং দশরথ আরোগ্য লাভ করলেন। তিনি অত্যন্ত আরাম পেলেন। দশরথ বললেন, কইকেয়ী, তুমি আবার আমার প্রাণ রক্ষা করেছ। আমি তোমাকে আরেকটি বর দিতে চাই। তুমি কি বর চাও তাই বলো। কইকেয়ী বললেন, এ বরও আমি এখন নেব না, আমার যখন প্রয়োজন হবে আমি তখনই নেব। কইকেয়ীর কুঁজি বুড়ি মন্থরা তাকে এই রকমই শিখিয়ে দিল। এইভাবে দশরথ কইকেয়ীকে দুটি বর দেবার অঙ্গীকার করেছিলেন। এই বর দুটি যে পরবর্তীকালে কিভাবে কাজে লাগবে তা আমরা জানি, এবং এর ফলেই যে রামায়ণ সৃষ্টি হবে সে কথাও আমরা জানি। আমার আজকের গল্প এতদূর পর্যন্ত। আপনারা মন দিয়ে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।